বিয়ের পরে অনেক মেয়েরা যখন বাবার বাড়িতে আসে তখন সেটাকে নাকি বেড়াতে আসা বলে। অনেক বাবা মাকে বলতে শুনবেন মেয়ে বেড়াতে আসছে বা আসবে। ভাই বোন বলবে আপু বেড়াতে এসেছে, ভাতিজা ভাতিজিরা বলবে ফুফু বেড়াতে আসবে আমাদের বাড়িতে, তার জন্য রান্না বান্না হচ্ছে। পাশের বাসার চাচি বলবে অমুক বেড়াতে আসছে। কেউ কেউ বলবে কিরে কবে আসছো বেড়াতে। আবার অনেকে বলবে বাবার বাড়িতে বেড়াতে যাওয়া কেন, কবে বেড়াতে যাবা। আচ্ছা, একটা মেয়ের জন্ম, বেড়ে ওঠা, শৈশব, কৈশোর, নিজের রুম, নিজের বেড, নিজের পড়ার টেবিল, নিজের আলমারি, নিজের ড্রেসিং টেবিল, নিজের আয়না, নিজের মাথার চিরুনি, বিয়ে নামক একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে সব পর হয়ে যায়। নিজের সব কিছু কয়েক মাস অথবা বছরের ব্যবধানে অন্যের হয়ে যায়। হয়তো মানুষগুলো পর হয়ে যায়। না হলে বাবা কেন বলে না মেয়ে বাড়িতে আসছে, শ্বশুর বাড়ির লোক কেন বলে না বাড়ি কবে যাবা, ভাই বোন কেন বলে না আপু কতদিন পর বাড়িতে এসেছে, কেউ কেন বলে না বাড়ির মেয়ে বাড়ি আসছে। আবার বাবার বাড়িতে এসেও একই কথা, শ্বশুর বাড়ি কবে যাচ্ছ। শ্বশুর বাড়ি বাদ দিলাম, সেটা কখনো নিজের বাড়ি হয় কিনা জানা নেই, কিন্তু জ্ঞান হওয়া থেকে শুরু করে জেনেছেন যেই বাড়িটা আপনার, সেই ঘর আপনার, সেই রুম আপনার, সেগুলো আর আপনার থাকে না। কই বিয়ের আগে তো কখনো বলা হয় না যে এটা তোমার বাড়ি না, এই রুম, এই বিছানা, এই ফার্নিচারগুলো কিছুই তোমার না, তুমি কিছুদিনের অতিথি মাত্র। নিজের শখের জিনিস করা, নিজের রুম সাজানো যখন হয় তখন তো কেউ বলে না যে এগুলো তোমার নয়। তাহলে বিয়ের পর কেন? মেয়েরা পরিবারের জন্য কুটুম হয় না। বন্ধ করুন মেয়ে বেড়াতে আসছে বা বোন বেড়াতে আসছে বলা, বরং বলতে শিখুন বাড়ির মেয়ে বাড়িতে আসছে।